বিশ্বকাপে আজকে কি কি অঘটন ঘটেছে? 64 বছরের ইতিহাস ভেঙে দিল আজকের এই দিনে ফুটবল বিশ্বকাপে। কেননা আজকের এই দিনে কোনো দলই ফুটবল বিশ্বকাপে জিততে পারে নাই। সবগুলো ম্যাচ ড্র, কেউ হারও নেই। শুরুতে যে অঘটনটা করেছেন, স্পেন ক্যাপ বার্ডের বিপক্ষে গোল শূন্য ড্র করেছেন, মানে কোনো গোল করতে পারেন নাই। প্রায় 2500 পাস স্পেন করেছেন এবং কি 49 বার অ্যাটাকে গিয়েছেন, 7টা অন টার্গেট রেখেছেন, কিন্তু গোল করতে পারে নাই। যেখানে ক্যাপ বার্ডের গোলকিপার 7টা সেভ করেছেন, দুর্দান্ত, এগুলো গোল হতে পারতো 100%, এগুলো সেভ করেছেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন গোলকিপার ক্যাপ বার্ডের। দ্বিতীয় যে অঘটন ঘটেছেন, বেলজিয়াম ভার্সেস মিশর, মোহাম্মদ সালার মিশর এক এক গোলে ম্যাচটা ড্র করলো। দুর্দান্ত একটা ম্যাচ ভাই, যেখানে শুরুতে মিশর কিন্তু 1-0 গোল এগিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা এই লিডটা ধরে রাখতে পারে নাই। বেলজিয়াম কামব্যাক করেন লুকাকুর গোলে, এক এক গোলে ম্যাচটা ড্র করেন। তৃতীয় যে অঘটনটা ঘটেছে, ইরান ভার্সেস নিউজিল্যান্ড, হট ফেভারিট ইরান যদিও, কিন্তু এই ম্যাচটাও 2-2 গোলে ড্র হলো, কোনো দলে জিততে পারলো না। শুরুতেই নিউজিল্যান্ড গোল করেছেন, পরে ইরান এটাকে করেছেন, শুট করেছেন, পরে আবারও নিউজিল্যান্ড এগিয়ে গিয়েছেন, পরে আবারও ইরান কামব্যাক করেছেন। এই হচ্ছে আজকের রেজাল্ট। এরপরে সৌদি আরব উরুগুয়ের বিপক্ষে এক এক গোলে ড্র করেছেন। মানে বিশ্বকাপের 64 বছরের ইতিহাস আজকের দিনে আবার ভেঙে গেল। কেননা আজকের দিনে কেউ জিততেও পারে নাই, কেউ হারতেও পারে নাই। 4টা ম্যাচ হয়েছে, 4টা ম্যাচে ড্র। দুর্দান্ত বলতে হবে। যদিও কোপাল পোড়া আমি বলতে হবে, স্পেন এবারে বিশ্বকাপের হট ফেভারিট, তা ক্যাপ বার্ডের বিপক্ষে ড্র করেছেন। এদিকে সৌদি আরবের বিপক্ষে উরুগুয়ে কিন্তু হট ফেভারিট ছিল, তারাও কিন্তু এক এক গোলে ড্র করেছেন। দুর্দান্ত অনেক অ্যাটাক করেছেন, কিন্তু উরুগুয়ে কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পেল না, ব্যর্থ হয়েছেন তাদের টিম। এদিকে ইরান ম্যাচটা ইজিলি আরও 2-1টা গোল দিতে পারত, কিন্তু তারা অনেক চান্স মিস করেছেন। যদিও হট ফেভারিট ইরান, কিন্তু নিউজিল্যান্ড দুর্দান্ত ফুটবল খেলেছেন, বলার মতো না এটা। কিন্তু মিশর ভাই, তারা 1-0 গোলের লিডে রয়েছেন, তাদের দরকার ছিল একটু ডিফেন্সিভ মোডে খেলা। কিন্তু আপনি বেলজিয়ামের বিপক্ষে ডিফেন্সিভ মোড খেলবেন ভাই, এটা তো মানা যায় না। বেলজিয়াম হচ্ছে ইউরোপের একটা বেস্ট টিম বলতে হবে, যেই কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বেলজিয়াম। স্পেন বলেন, ফ্রান্স বলেন, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, সবাইকে বেলজিয়াম হারানোর মতন তাদের সক্ষমতা রয়েছে। এই বেলজিয়ামের বিপক্ষে লিড পাওয়ার পরেও ধরে রাখতে পারে না মোহাম্মদ সালাহ দল, শেষ পর্যন্ত এক এক গোলে ড্র। আজকে রাতে আবারও ফ্রান্স ভার্সেস সেনেগাল, ভাই দুর্দান্ত একটা ম্যাচ হবে। আমি মনে করি এই ম্যাচটাতে যদিও ফ্রান্স ফেভারিট, তারা জিতার সম্ভাবনা 85%, কিন্তু এবারে বিশ্বকাপে অঘটন ঘটতেছে ভাই, বলা যাচ্ছে না। যদিও ড্র হলেও হতে পারে, বা সেনেগাল আগেও একবার বিশ্বকাপে ফ্রান্সের মোকাবেলা হয়েছিল, ওইখানে কিন্তু সেনেগাল ম্যাচটা হেরে যায়। সেনেগাল আজকে নাকি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এরকমটাই সেনেগালের কোচ বলেছেন। হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে আজকে, দেখতে থাকো, এনজয় করতে থাকো। প্রতিদিন কোন কোন কি কি আপডেট আসতে যাচ্ছে অবশ্যই আমরা তোমাদেরকে দিব। কি কি অঘটন ঘটতেছে, কি কি ঘটতেছে, সবগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।